হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছেলের বার্থডে স্পেশাল একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখুন, প্রথমেই বানিয়েছি ওর ফেভারিট চিকেন বিরিয়ানি। তো সেখান থেকে শুরু করলাম আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো দেখুন, ও যেভাবে পছন্দ করে সেইভাবেই ওকে বানিয়ে দিয়েছি। তো ওর প্লেটটা আমি বেড়ে নিয়েছি। দেখুন, সুন্দর করে বেড়ে একটু সাজিয়ে রেখেছি ওর জন্য। তো দেখুন, এখানে আছে চিকেন বিরিয়ানি, এখানে আছে একটু সালাড, দই, স্প্রাইট। তো সমস্তটা রেডি করে রাখলাম। বার্থডের জন্য স্পেশালি ওর জন্যই বানানো হয়েছে। তো দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে, দেখিয়ে বুঝতে পারছেন। ও খেতেও স্টার্ট করে দিয়েছে, ওর খুবই পছন্দ হয়েছে। তারপরে নিয়ে চলে এলাম ওর পছন্দ ক্ষীরের রেসিপি। তো ক্ষীর হয়তো আপনারা অনেক ছোটোবেলায় খেয়েছেন। তো আগে কিন্তু পায়েস বানাতো না, ক্ষীরই বানাতো সবাই। তো ওর আজকে আবদার, ও ক্ষীর খাবে, মানে পায়েস খাবে না। পায়েস তো সবসময় খেয়ে থাকে, তার জন্য আজকে ক্ষীর খাবার মানে ইচ্ছা হয়েছে। তো আমি ক্ষীর বানানোর জন্য এখানে দেখুন 250 গ্রাম মতো চাল নিয়ে 2 থেকে 3 বার খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো ক্ষীর রান্না করার জন্য এখানে একটা আমি বড় সাইজের পাতিলে দেখুন পানি গরম বসিয়েছিলাম। তো পানিটা একটু বলক আসায় এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। ক্ষীরের জন্য যে পায়েসের চাল মানে ব্যবহার করে থাকেন সেই চালই আমি এখানে নিয়ে নিয়েছিলাম। দিয়ে একটু সিদ্ধ করে নেবো। যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ক্ষীর হয়তো অনেক আগে আপনারা খেয়েছেন, মানে এখন খুব একটা সবাই ক্ষীর পছন্দ করে না, এখন সবাই পায়েস করে। তো ক্ষীরের একটা স্বাদই আলাদা আর খুবই সুন্দর খেতে লাগে। তো দেখুন আমি চালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আমার ছেলের আবদার, তার জন্য আমি ক্ষীর বানাচ্ছি। চালটাকে দেখুন খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। একদম যখন নরম হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দিয়ে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে দেখুন এভাবে ঘুঁটে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে ডাল ঘুটনির যে হাতা হয়ে থাকে সেইটা দিয়ে আমি একটু ঘুঁটে নিচ্ছি। আর সুন্দর দেখুন ম্যাশ হয়ে যাচ্ছে, খুবই সহজে কিন্তু ম্যাশ হয়ে যাবে। তো দেখুন খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি আমি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, একদমই জাল করে রাখা। দেখুন 1 লিটার দুধ আমি এখানে ঢেলে দিচ্ছি। তো দুধটা দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো ওপর থেকে আমি কিছুটা কাজু আর কিছুটা মানে কাজু আর কিশমিশ কুচি করে নিয়েছিলাম, তো সেটা আমি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো সুন্দর দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ম্যাশও হয়ে গেছে। তো এখন আমি 1 বাটি দিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধ। তো নারকেল পুরোপুরি আমি ব্যবহার করব না, নারকেলের দুধটা বার করে নিয়েছি আমি গরম পানি করে। তো দেখুন সুন্দরভাবে একদমই সুন্দরভাবে ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে আমি 250 গ্রাম চিনি একেবারেই নিয়ে নিচ্ছি বড় বাটিতে। তো দেখুন পুরো চিনিটা আমি কিন্তু এখানে ঢেলে দিয়েছি। খুব ভালো মতো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
তো দেখুন চিনিটা খুব ভালো মতো গলে গেছে আর সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন পুরো পায়েসের মতোই দেখতে লাগছে। তো দেখুন খুব ভালো মতো এবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু ক্ষীরটা রেডি হয়ে যাবে। তো ক্ষীরের লাস্ট আপনাকেও দেখাবো, মানে আপনাদের সবাইকে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। একটা প্লেটে উঠিয়ে রেখে দিয়েছিলাম। আমার ছেলের পছন্দের ওপর থেকে চেরি ফল আমি দিয়ে দিয়েছি। দেখুন সুন্দর লাগছে না? আর একটু সাজিয়েছিলাম মিষ্টির প্লেট। ও যে মিষ্টিগুলো পছন্দ করে থাকে সেই মিষ্টি দিয়ে আমি একটা প্লেট সাজিয়েছিলাম। তো কেমন লাগছে আপনারা কিন্তু একটু জানাবেন। আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা, যেন ওই জন্মদিনটা ওর খুবই মানে ভালো কাটে আর পরবর্তীতেও ও খুবই ভালো থাকে। দেখুন কত সুন্দর লাগছে ক্ষীর। তো কার কার এরকম মানে ক্ষীর ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই তো সবসময় পায়েস বানিয়ে থাকে, তো আজ একটু ইউনিক কিছু করার চেষ্টা করলাম আর খেতেও খুবই ভালো লাগবে। আপনারাও অবশ্যই আপনারা এই রেসিপিটা অবশ্যই ফলো করে দেখতে পারেন। আপনাদের স্পেশাল দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো চলুন, সন্ধ্যার সময় বার্থডে বলে কথা, কেক তো একটু কাটতেই হবে। ছেলের পছন্দের কেক নিয়ে চলে এসছে ওর পাপা। তো দেখুন কেকটা এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো কত সুন্দর আর কত কিউট লাগছে তাই না? কেকটা দেখুন পুরোটাই শেয়ার করব। তো সঙ্গে থাকুন। এখনও পর্যন্ত যদি লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক ডান করে দিন আর সঙ্গে থাকার অনুরোধ রইল। তো ফুল ওয়াচ করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব এবার। তো দেখুন সুন্দর দিনে সুন্দর একটা কেক নিয়ে চলে আসছে। তো আমার ছেলের দেখুন নাম, কি সুন্দর নাম তাই না? সেহান। তো এটা আমার বড় ছেলে। তো আমার এখন দুইটা ছেলে। তো একটা একদমই নিউবর্ন, এখন মানে 3-4 মাস, আর আমার বড় বাবুর বয়স 9 বছর পড়ে গেল, মানে 8 বছর কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন তো একটু কেকটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো ও বলছিল যে মা ওখানে দিও না মাম্মি, তো ওর মাথায় একটু টুপিও পরিয়ে দিলাম। তো দেখুন কেকটা প্লেটে উঠিয়ে নিয়েছি আমি। সুন্দর লাগছে তাই না? আর আমার বড় ছেলের নামটাও সুন্দর, মাশাআল্লাহ। তো এখন কেকটা কেটে নেব। তো আমার সাথে সাথে আপনারাও সবাই প্লিজ একটু দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন বড় হয়ে খুবই একটা ভালো মানুষ ও হতে পারে। তো দেখুন তো বার্থডে সেলিব্রেশন করে নিচ্ছি আমরা। তো দেখুন আমার ছেলে এখন কেকটা কাটছে। তো আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই প্লিজ দোয়া করবেন আমার ছেলের জন্য। এখান থেকে একটু কেক উঠিয়ে নিচ্ছি আমি। তো কোলে আমার ছোট বাবু ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল। তো কেকটা উঠে আমার ছেলেকে একটু খাইয়ে দিলাম।